ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার দাসত্ব করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। শুধু মাতা পিতার সাথে সৎ ব্যবহার করলেই হবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা, ওয়াবিদিল কুরবা, তোমার আত্মীয় স্বজনদের সাথেও তোমরা সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, খারাপ আচরণ করিও না, সম্পর্ক নষ্ট করিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতিম মিসকিন যারা রয়েছে তাদের সাথেও তোমরা সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাদেরকে তোমরা দূর দূর করে তাড়িয়ে দিও না, তাদের সাথে তোমরা অসৎ ব্যবহার করিও না, তাদেরকে তোমরা ধমক দিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, ওয়াল জারি যিল কুরবা, যারা নিকটতম প্রতিবেশী রয়েছে তোমরা তাদের সাথেও ইহসান করো, সৎ ব্যবহার করো। ওয়াল জারিল জুনুব, এবং তোমরা দূরবর্তী যারা প্রতিবেশী রয়েছে তোমরা তাদের সঙ্গেও তোমরা সৎ ব্যবহার করো। যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ নয়, সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, তোমরা আমাকে উত্তর দাও যে জেনা করা কি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জেনা তো হারাম, আপনি এবং আল্লাহ রাব্বুল আলামিন জেনাকে হারাম করেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, জেনা তো হারাম, এটা তো ঠিক আছে, কিন্তু কেউ যদি তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে যদি কেউ জেনা করে, এই হারামকে আরও 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমি গত জুমায় আলোচনা করেছিলাম যে বন্যা এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি দুর্যোগ। এই দুর্যোগ কেন আসে, বা এই বন্যা বা এরকম দুর্যোগ আসলে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এ বিষয়ে আমি গত জুমায় আলোচনা করেছিলাম। তো যে কোনো দুর্যোগ, যে কোনো পরিস্থিতি সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ আসে, এবং এর মোকাবেলায় আমাদের বেশি বেশি করে দোয়া করা, ইস্তেগফার পাঠ করা, কারণ যে কোনো সময় না আমাদের প্রতিও আমাদের নিজ কৃতকর্মের কারণে, আমাদের গুনাহের কারণে, আমাদের অশ্লীলতার কারণে আমাদেরকেও না এরকম বন্যা, এরকম যে কোনো দুর্যোগ গ্রাস করে ফেলে। এই জন্য বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়া করা। সাথে সাথে যারা বন্যার্থী, যাদের বন্যায় যাদের ঘর বাড়ি সহ গবাদি পশু ইত্যাদি ইত্যাদি ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে, তাদের প্রতি আমাদের বিশেষ লক্ষ্য রাখা যে কিভাবে তাদেরকে উদ্ধার করা যায়, কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায়, কিভাবে তাদের সাহায্য সহযোগিতা করা যায়। আজকে এরই প্রসঙ্গে আলোচনা করব যে প্রতিবেশী কারা, প্রতিবেশীর হক কি, প্রতিবেশীদের সাথে আমাদের আচরণ, আমাদের চলাফেরা কেমন হওয়া উচিত, প্রতিবেশীরও কি আমাদের কাছে কোনো হক আছে কিনা, আমাদের কাছে কোনো পাওনা আছে কিনা। আমরা মানব জাতি, আমরা শ্রেষ্ঠ জীব, আর মানুষ একা একা বসবাস করতে পারে না। মানুষ এই পৃথিবীতে কোনো মানুষই একদম স্বয়ং সম্পূর্ণ নয়, কোনো না কোনো দিক দিয়ে তাদের কিন্তু অপরের মুখাপেক্ষী হতেই হয়। একমাত্র যিনি অমুখাপেক্ষী তিনি আল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত এই পৃথিবীতে যত প্রাণী রয়েছে, যত জাতি রয়েছে, যত গোষ্ঠী রয়েছে, সে যত ধনী লোকই হোক না কেন, সে কোনো না কোনো দিক দিয়ে অন্যের প্রতি মুখাপেক্ষী।
আমার বড় বড় অট্টালিকা রয়েছে, আমার অনেক কিছু রয়েছে, এই অট্টালিকা পাহারা দেওয়ার জন্য আমার দারোয়ানের প্রয়োজন রয়েছে, কি বলেন? তাহলে এই যে দারোয়ানের কাজটা যে আরেকজনের কাছ থেকে আমি নিচ্ছি, আমি কি ওই দারোয়ানের কাছে মুখাপেক্ষী নয়? আমি কিন্তু ওই দারোয়ানের কাছে মুখাপেক্ষী। এজন্য মানুষ সামাজিক জীব, মানুষের চলতে হলে সমাজের মানুষের সাথে মিলেমিশেই চলতে হবে। প্রতিবেশী আরবিতে বলা হয় জার। প্রতিবেশী কারা? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে তোমার ঘরের সামনে 40 ঘর, তোমার ঘরের পিছনে 40 ঘর, তোমার ডান দিকে 40 ঘর, বাম দিকে 40 ঘর, এই যে চতুর্দিকের 40 ঘর 40 ঘর 40 ঘর মিলেই এই সবগুলোই তোমার প্রতিবেশী। অন্য বর্ণনায় আছে যে তোমার সামনে 10 ঘর, পিছনে 10 ঘর, ডান দিকের 10 ঘর এবং বাম দিকের 10 ঘর, এরা তোমার প্রতিবেশী। আরেক বর্ণনায় আছে যে যে তোমার ডাক শুনতে পায়, তুমি তোমার বাড়ি থেকে যদি জোরে ডাক দাও তো যে কয় ঘর তোমার এই ডাক শুনতে পাবে তারাই তোমার প্রতিবেশী। অন্যত্র বর্ণনা আছে যে একই মহল্লায় একই মসজিদে একত্রিত হয়ে যারা যারা নামাজ পড়ে তারা সকলেই প্রতিবেশী। যাই হোক, আমরা প্রতিবেশী বলতে যেটা বুঝি যে আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করে তারাই আমাদের প্রতিবেশী। এই প্রতিবেশীর অনেক হক রয়েছে। এই প্রতিবেশীর আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রতিবেশীদের হক বান্দার উপর রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার দাসত্ব করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। শুধু মাতা পিতার সাথে সৎ ব্যবহার করলেই হবে না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা, ওয়াবিযিল কুরবা, তোমার আত্মীয় স্বজনদের সাথেও তোমরা সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, খারাপ আচরণ করিও না, সম্পর্ক নষ্ট করিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতিম মিসকিন যারা রয়েছে তাদের সাথেও তোমরা সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাদেরকে তোমরা দূর দূর করে তাড়িয়ে দিও না, তাদের সাথে তোমরা অসৎ ব্যবহার করিও না, তাদেরকে তোমরা ধমক দিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব, ওয়াল জারি যিল কুরবা, যারা নিকটতম প্রতিবেশী রয়েছে তোমরা তাদের সাথেও ইহসান করো, সৎ ব্যবহার করো। ওয়াল জারিল জুনুব, এবং তোমরা দূরবর্তী যারা প্রতিবেশী রয়েছে তোমরা তাদের সঙ্গেও তোমরা সৎ ব্যবহার করো। ওয়াস-সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল, ওয়াস-সাহিবি বিল জামবি, এমনকি মাত্রই যে তোমার সঙ্গী হয়েছে, তোমার সাথের সঙ্গী, নিকটতম সঙ্গী, তোমরা তার সঙ্গেও সদ্ব্যবহার করো। ইবনিস সাবিল, সর্বশেষ পরে যারা মুসাফির, যারা ঘর বাড়ি ত্যাগ করে অন্য কোনো এলাকায় এসেছে তোমরা তাদের সাথেও খারাপ ব্যবহার করিও না, তোমরা তাদের সঙ্গেও ভালো ব্যবহার করো, সদ্ব্যবহার করো। এই যে ওয়াস-সাহিবি বিল জামবি, আল্লাহ রাব্বুল আলামিন এই সাহিবি বিল জামব, এটা কেমন সঙ্গী? আমরা অনেক সময় বাসে যাতায়াত করি, যাতায়াত করার সময় কিন্তু আমার পাশের সিটে আরেকজন ভাই বসে। তো এই যে আমার পাশের সিটে যে আরেকজন ভাই বসলো,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেও তোমার সঙ্গী হয়ে গিয়েছে, তুমি তার সঙ্গেও খারাপ ব্যবহার করিও না। আমরা অনেক সময় কিন্তু খারাপ ব্যবহার করি। হয়তো বা দেখা গিয়েছে যে আমার চলাফেরা একরকম, আমার পাশে আরেকজন বসেছে, মনে করেন একজন রাজমিস্ত্রি, সে লুঙ্গি একটা পরে সিরা গেঞ্জি একটা গায়ে দেয়া এসে বসছে, আমি তার সাথে খারাপ ব্যবহার, চাপেন চাপেন, আমার গায়ের সাথে লাগিয়েন না, এরকম হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে এরকম যে তোমার সঙ্গী হয়েছে এদের সঙ্গেও তোমরা খারাপ ব্যবহার করিও না, অসৎ আচরণ করিও না, এদের সঙ্গেও তুমি সর্বদা ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো। সর্বশেষ যে মুসাফির, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে এসেছে, সে জায়গা চেনে না, মানুষ চেনে না, অনেক সময় রয়েছে যে তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করো না, তোমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না, বরং তার কি প্রয়োজন, সে কোথায় যেতে চায়, কোথায় থাকতে চায়, যদি থাকার জায়গা যদি না হয় তুমি তার থাকার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবনিস সাবিল, তোমরা অবনিস সাবিল যারা মুসাফির রয়েছে তাদের সঙ্গেও তোমরা ভালো ব্যবহার করো, সদাচরণ করো। দেখেন প্রতিবেশীর হক কত বড়, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, তারপরে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করিও না, তারপরেই তোমরা যে পিতামাতা এবং আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করো এবং প্রতিবেশীর সঙ্গেও ভালো ব্যবহার করো। তার মানে আল্লাহ তাআলার ইবাদত করা যেভাবে মুমিনের দায়িত্ব কর্তব্য, আল্লাহ তাআলার সাথে শরীক না করা যেভাবে মুমিনের দায়িত্ব কর্তব্য, মা বাবার সাথে সদ্ব্যবহার করা, ভালো ব্যবহার করা যেভাবে মুমিনের দায়িত্ব কর্তব্য, নিকট আত্মীয় স্বজনের সাথে, এতিম মিসকিনের সাথে যেইভাবে কোনো মুমিনের দায়িত্ব কর্তব্য যে তাদের সাথে ভালো ব্যবহার করবে, ঠিক তেমনিভাবে তার প্রতিবেশীদের সঙ্গেও যে ভালো ব্যবহার করবে, সৎ আচরণ করবে, অসৎ আচরণ করবে না, এটাও একজন মুমিনের দায়িত্ব কর্তব্য। এজন্য প্রিয় ভাইয়ের আমার, খুব সাবধান প্রতিবেশীদের সঙ্গে ভালো ব্যবহার করা। প্রতিবেশী কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেন যে আল জিরানু সালাসাতুন, যে প্রতিবেশী তিন ধরনের। প্রতিবেশী কয় ধরনের? তিন ধরনের। তিন ধরনের প্রতিবেশীর তিন ধরনের হক রয়েছে। এক নম্বর প্রতিবেশী হলো যে যে শুধুই প্রতিবেশী, আর তার হক এতটুকুই, সে তার প্রতিবেশিত্বের হক সে তার কাছে প্রাপ্য। এরকম প্রতিবেশী হলেন তারা, যদি আপনার বাড়ির পাশে কোনো বিধর্মী থাকে, কোনো হিন্দু, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, তারা যদি থাকে, তারাও আপনার প্রতিবেশী, তাদের সঙ্গেও কখনো খারাপ আচরণ করা যাবে না। তাদের প্রতিবেশীর যে হক, প্রতিবেশীর প্রতি আমার যতটুকু দায়িত্ব কর্তব্য, ততটুকু আমার দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। দুই নম্বর প্রতিবেশী হলো আল জারুল মুসলিমু। দুই নম্বর প্রতিবেশী হলো মুসলিম প্রতিবেশী। এই মুসলিম প্রতিবেশীর হক হলো দুই ধরনের। এক নম্বর, মুসলিম হিসেবে সে আমার ইসলামের পক্ষ থেকে সে আমার কাছে অনেক হক আছে, সে আমার কাছে অনেক প্রাপ্য রয়েছে। আর দুই নম্বর হলো সে আমার প্রতিবেশী, সেই হিসাবেও সে আমার কাছে তার অনেক হক রয়েছে, তার অনেক পাওনা রয়েছে। আর তিন নম্বর প্রতিবেশী হলো আল জারুল মুসলিমও, যারে মুসলিম এবং নিকট আত্মীয়। আল জারিল জুনুব, আল জারিল মুসলিম, আল জারিল জুনুব। যে তিন নম্বর যে প্রতিবেশী তিনি হলেন যে মুসলিম এবং নিকট আত্মীয় এবং আমার প্রতিবেশী। এরকম হয় না যে একই সাথে আমি বসবাস করছি, আমার চাচা বসবাস করতেছে, আমার দাদা বসবাস করতেছে, আমার ভাতিজারা বসবাস করতেছে, আমার ভাগিনারা বসবাস করতেছে, আমার বোন বসবাস করতেছে। তাহলে তারা কি হলো? যে এক তো তারাও মুসলিম, আমিও মুসলিম, এবং সে আমার ভাগিনা, সে আমার ভাতিজা, সে আমার চাচা, আর তৃতীয় নাম্বার সে আমার প্রতিবেশী। তাহলে এই যেমন সে তিন দিক দিয়ে আমার কাছে তার হক রয়েছে, তার প্রাপ্য রয়েছে,
তবে এই জারে মুসলিম এবং জারিল জুনুব, যে মুসলিম প্রতিবেশী এবং যে আমার নিকট আত্মীয় প্রতিবেশী, সে আমার কাছে অধিক প্রাপ্য। তাদের খেয়াল সর্ব আগে আমার তাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞেস করেন যে কুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্নালি জারাইনি ফাইলা আইয়াতুহুমা ইহদি ক্বালা ইলা আকরাবিহিমা মিনকা বাবান। যে জনৈক মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলাল্লাহ, যে আমার দুইজন প্রতিবেশী রয়েছে, কিন্তু আমার কাছে একটা হাদিয়া রয়েছে, এমন একটি হাদিয়া যে কোনো একজনকে আমি দিতে পারবো, তাহলে বলুন তো আমি এই হাদিয়াটা আমার কোন প্রতিবেশীকে দিব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমার দরজার নিকটবর্তী, যে তোমার সামনাসামনি, তাকে তুমি এই হাদিয়াটা দিয়ে দাও। তার মানে যারা আমাদের একদম বাড়ির পাশে, যে আমি একটা জিনিস রান্না করলে সে আমার রান্নার ঘ্রাণ পাচ্ছে, আমি একটা কথা বললে যে আমার কথা শুনতেছে, আমি একটা জিনিস আনলে যে আমার ওই জিনিসটা দেখতেছে, আমার কাছ থেকে ওই প্রতিবেশীটাই আর কি বেশি প্রাপ্য। আমার কাছে তার পাওনা, আমার কাছে তাদের হক খুবই বেশি। প্রতিবেশীদের হক কতটা গুরুত্বপূর্ণ, প্রতিবেশীদের হক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন, বা আল্লাহর তাআলার পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কী পরিমাণ আদেশ দেওয়া হয়েছে যে তুমি প্রতিবেশীদের প্রতি সদয় হও, প্রতিবেশীদের প্রতি সদয় হও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন যে মা জালা জিবরিলু ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাওয়ারিসাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবেশীদের ব্যাপারে আমার নিকট এত বারংবার ওসিয়ত করে, এত বারংবার উপদেশ দেয় যে আমি তো ধারণাই করে ফেলেছিলাম যে হয়তোবা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কোনো নির্দেশ আসবে যে অচিরে প্রতিবেশীদেরকে আমার মিরাসের অধিকারী না বানিয়ে দেওয়া হয়। অর্থাৎ মিরাসের অধিকারী কারা হয়? সন্তানেরা না। অর্থাৎ বাবা যদি মারা যায়, এই বাবার অর্থ সম্পদে, ধন সম্পদে মিরাস কে পায়? সন্তানই তো পায়। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীদের ব্যাপারে এত উপদেশ, এত ওসিয়ত করতেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছিলেন যে হয়তোবা অচিরেই এমনও ঘোষণা আসতে পারে, তুমি যদি মৃত্যুবরণ করো তাহলে তোমার এই ধন সম্পদে তোমার সন্তানেরা যেভাবে অধিকার হয়, সন্তানেরা যেভাবে মিরাজ পাবে, তোমার প্রতিবেশীও সেরকম মিরাজ পাবে। যদিও পরবর্তীতে এমন কোনো ঘোষণা আসে নাই যার কারণে প্রতিবেশীরা মিরাসের অধিকারী হয় না, কিন্তু প্রতিবেশীর অধিকার এত বেশি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেই নিয়েছিলেন যে হয়তোবা এমন কোনো নির্দেশ এসে যাবে। তাহলে প্রতিবেশীদের প্রতি আমাদের কতটা যত্নবান, কতটা খেয়াল রাখা আমাদের উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিবেশীদের খাবার, পানীয়, এই সকল দিকে তোমাদের খেয়াল রাখা উচিত। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আবু যর, তুমি যদি কোনো ঝোলের তরকারি রান্না করো তাহলে তুমি ওই তরকারির মধ্যে পানিটা একটু বাড়িয়ে দাও। ওই তরকারির মধ্যে পানিটা একটু কি করে দাও? বাড়িয়ে দাও, বৃদ্ধি করে দাও, যাতে করে ঝোলটা একটু বৃদ্ধি পায়, যাতে করে তুমি খাওয়ার সাথে সাথে তোমার প্রতিবেশীকেও ওখান থেকে কিছু ঝোল হলেও বন্টন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের প্রতি কত দয়াদ্র ছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিনুল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয় যে পেট ভরে, পেট উজাড় করে খেয়ে ঘুমিয়ে গেল আর তার পাশের প্রতিবেশী সে না খেয়ে রাত্রি যাপন করে। কত বড় কথা যে তোমার ঘরের চুলা জ্বলছে, তুমি সুন্দরভাবে খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমাইতেছো, অথচ তোমার প্রতিবেশী
না খেয়ে ঘুমাইতে পারতেছে না বা সে খাইতে পারলো না, আর তুমি খায়া দেওয়া ঘুমায়া গেলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কখনোই প্রকৃত মুমিন হতে পারো না। কারণ যে প্রকৃত মুমিন হবে সে কখনোই তার প্রতিবেশীদের থেকে তার মন, তার খেয়ালকে সরাইতে পারে না। সে কোন প্রতিবেশী খাইলো, কোন প্রতিবেশী না খেয়ে থাকলো, এটা যে প্রকৃত মুমিন সে অবশ্যই এটার খেয়াল রাখবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের প্রতিবেশীদের দিকে আমাদের খুব খেয়াল রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিবেশী তোমাদের নিকট আয়না স্বরূপ, প্রতিবেশীরা তোমাদের নিকট আয়না স্বরূপ। যে কিভাবে? এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি যে ভালো এটা আমি জানবো কিভাবে যে আমি আসলেই ভালো? আমরা তো নিজেদেরকে সবাই ভালো মানুষ মনে করি কি করি না? আমরা নিজেরা কি কেউ নিজেকে খারাপ মনে করি? যদি নিজেরা যদি খারাপ মনে করতাম তাহলে তো সমাজে কোনো খারাপ কাজই হতো না, কি বলেন? নিজেদেরকে সবাই তো ভালোই মনে করে। আমি চুরি করতেছি, আমি মনে করতেছি যে না এটা আমার অধিকার, আমি চুরি করতেছি, আমি কর্ম করতেছি, আমি ডাকাতি করতেছি, আমি এই করতেছি, অন্যায় করতেছি, আমি সুদ খাইতেছি, আমি ঘুষ খাইতেছি, এটা ভালো কাজ করতেছি, এটা তো খারাপ কাজ নয়, তার মানে আমি ভালো মানুষ। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যে আমি যে ভালো মানুষ আমি এটা বুঝবো কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার প্রতিবেশী তোমাকে বলবে যে তুমি ভালো, অমুক ভালো, তাহলে বুঝতে হবে যে তুমি আসলেই ভালো বা অমুক ব্যক্তি আসলেই ভালো। আর তোমার প্রতিবেশী যদি তোমার দ্বারা কষ্ট পায়, তোমার দ্বারা যদি পেরেশানে থাকে, তাহলে তোমাকে যদি খারাপ বলে, তাহলে তুমি কখনোই ভালো মানুষ হতে পারো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কসম করে বলেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন নয়? কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়, প্রকৃত ঈমানদার নয়, যার দ্বারা তার প্রতিবেশীরা কষ্ট পায়। তাহলে একটু নিজেদের সাথে মিলে এলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার কসম করে শুধু বলেন নাই। দেখেন, একটা বিষয় মনে করেন যে এমনি মৌখিকভাবে একটা কথা বলা আর কসম করে একটা কথা বলা, দুইটা কথা কি কখনো এক? একটা মৌখিকভাবে একটা কথা বললে মানুষ বিশ্বাস করতেও পারে, নাও পারে, কিন্তু যখন কসম করে বলা হয় তখন ওই কথাটা কিন্তু অনেক ক্ষেত্রেই বিশ্বাস করা হয়। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে একটি বিধান দিয়েছেন, কঠিন একটি বিধান, যে কাউকে যদি কোনো অপবাদ দেয়, বিশেষ করে জেনার অপবাদ, একটা হলো জেনা আর একটা হলো ধর্ষণ, দুটা কিন্তু এক না, দুটা কি না? এক না। যাই হোক, জেনার অপবাদ যদি কেউ দেয় এবং যদি চারজন সাক্ষী যদি উপস্থিত করতে না পারে, সর্বশেষ তার কসম করতে হয়। কি করতে হয়? কসম করতে হয়। তার মানে কসমের ইসলামে কি রয়েছে? অনেক গুরুত্ব রয়েছে, কসমের অনেক গুরুত্ব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কসম করেন নাই, তিনবার কসম করেছেন যে আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ওই ব্যক্তি মুমিন নয় যে যার দ্বারা তার প্রতিবেশীরা কষ্ট পায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি
ওই ব্যক্তি প্রকৃত মুসলমান নয় যার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ নয়। যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ নয়, সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। আমরা অনেক সময় আমাদের মুখ দ্বারা আমার অপর মুসলমান ভাইদেরকে অপবাদ দিয়ে থাকি, গালিগালাজ করে থাকি, অনেক অন্যায় সাধন করে থাকি আমাদের মুখের মাধ্যমে, মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে। আবার অনেক সময় আমাদের হাতের মাধ্যমেও আমরা আমাদের মুসলিম ভাইদের অনেক ক্ষতি করে থাকি। আমরা আমাদের হাত দ্বারা চুরি করে থাকি, হাত দ্বারা প্রহার করে থাকি অন্যায়ভাবে। আমাদের হাত দ্বারা আমার জমিনের আল ঠেলে অন্যের জমিকে নিজের জমির মধ্যে সীমাবদ্ধ বানিয়ে নেই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ নয়, সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে ডেকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, তোমরা আমাকে উত্তর দাও যে জেনা করা কি। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জেনা তো হারাম। আপনি এবং আল্লাহ রাব্বুল আলামিন জেনাকে হারাম করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, জেনা তো হারাম, এটা তো ঠিক আছে, কিন্তু কেউ যদি তার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে যদি কেউ জেনা করে, এই হারামকে আরও 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। অর্থাৎ তোমার প্রতিবেশী তোমার কাছে আমানত, অন্য একজন মহিলার সঙ্গে যদি তুমি জেনা করে থাকো, তোমার শুধুমাত্র জিনার গুনাহ হবে। যে একবার হারাম কাজ করলে যেই গুনাহ হবে, যেই গুনাহ লিপিবদ্ধ করা হয়ে যাবে, আর গুনাহ লিপিবদ্ধ করা হবে না। কিন্তু তুমি যদি তোমার প্রতিবেশীর সঙ্গে যদি জেনা করে থাকো, তাহলে ওই জিনা 10 জনের সঙ্গে জেনা করলে যেই পরিমাণ গুনাহ তোমার আমল নামায় দেওয়া হইতো, প্রতিবেশীর একজনের সঙ্গে জেনা করলে তোমার আমল নামায় সেই পরিমাণ গুনাহ লিপিবদ্ধ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আমার সাহাবীরা বলো তো, চুরি করা কি? চুরি করা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চুরি করা তো হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, চুরি করা হারাম। তোমরা যদি প্রতিবেশীদের ঘর থেকে যদি কোনো কিছু চুরি করো, তাহলে ওই চুরির গুনাহকে আরও 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ অন্য কোনো মানুষের যদি 1 টাকা চুরি করো, 1 টাকা চুরি করলে ওই 1 টাকার চুরির পরিমাণ তোমার আমল নামায় গুনাহ লিপিবদ্ধ করে দেওয়া হবে। আর তোমার প্রতিবেশীদের থেকে যদি 1 টাকা চুরি করো, তাহলে 10 টাকা চুরি করলে যেই গুনাহ হবে, তোমার প্রতিবেশীর 1 টাকা চুরি করলে সেই গুনাহ হবে। কারণ প্রতিবেশীরা, আমাদের যারা প্রতিবেশী রয়েছে, তারা আমাদের নিকট আমানত। তাদের ধন সম্পদ, তাদের ইজ্জত আবরু সব কিছু আমাদের নিকট আমানত। আমার প্রতিবেশী সে বেড়াইতে গিয়েছে, কোথাও চলে গিয়েছে, তার বাড়ির গবাদি পশু ইত্যাদি ইত্যাদি আমাদের হেফাজতে রাখা দরকার, আমাদের দেখে রাখা দরকার, যাতে তার কোনো কিছুর ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু আমরা তো সুযোগে থাকি যে অমুকে নাই, অমুকের বাড়ির মোরগ আমার বাড়িতে আসছে, ওই মোরগটা আমার জন্য হালাল হয়ে গেছে, কি বলেন? বা কারো ছাগল ভুলক্রমে আমার বাড়িতে আসছে, একটু ক্ষতি করেছে, আমি তার ঠ্যাং ভেঙে দিচ্ছি, আমি তার অনেক সময় জবাই করেও খেয়ে ফেলতেছি যদি না দেখে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, প্রতিবেশীর অনেক হক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার প্রতিবেশী সে যদি অসুস্থ হয়, তাহলে তুমি তার সেবায়, তার শুশ্রূষায় বেরিয়ে যাও, তুমি তার সেবা যত্ন করো। যদি কোনো প্রতিবেশী যদি মৃত্যুবরণ করে, তাহলে তুমি তার জানাজায় শরীক হয়ে যাও। তোমার প্রতিবেশী যদি তোমাকে দাওয়াত দেয়, তুমি তার দাওয়াতকে কবুল করো, ইত্যাদি ইত্যাদি। প্রতিবেশীর অনেক হক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে প্রতিবেশীর যত হক রয়েছে, প্রতিবেশীদের হক আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।